তো গড়ের কয়টা প্রকারভেদ হয়? লেখা আছে ৩ ধরনের গড়। একটা সরাসরি গড়, এটা আমরা প্রাইমারি লেভেলে করেছি 4-5 এ থাকতে। এটার সূত্র কি? উপাত্তসমূহের যোগফল বাই হচ্ছে মোট উপাত্ত সংখ্যা। এখন উপাত্তসমূহ যে কোনো ধরনের সংখ্যা হতে পারে, 10টা, 15টা, 20টা, সেগুলাকে আমরা যোগ করব। যোগফলকে ভাগ করব কয়টা উপাত্ত আছে, 5টা, 10টা, 60টা, সেটা দিয়ে ভাগ করব। ভাগ করে যে ফলাফলটা পাবো সেটা হবে আমাদের সরাসরি গড়। এটা আমাদের ছোট ক্লাসের পড়া। তারপরে লিখে দিয়েছি কেন? কারণ আমরা যেহেতু গড় করব, তাহলে গড়ের উপরে কত রকম সূত্র হয় সেই সকল সূত্রগুলো আগে আমরা দেখে নেই, তাহলে আমাদের জন্য আলোচনা বা বুঝতে সহজ হবে। তারপরে আরেক ধরনের গড় এখানে লিখেছি গাণিতিক গড়। গাণিতিক গড় যেটা আমরা ক্লাস 8 এ পেয়েছি। তো এটাকে লেখা হয় এক্স বার। এই যে উপরে লম্বা একটা দাগ দিয়েছি, এটা হচ্ছে বার, এক্স বার পড়া হয়। তাহলে আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 1/n, 1/n, তারপর সামেশন অফ ফিক্সি। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমাদের সামেশন, এটা একটা গ্রিক লেটার, গ্রিক লেটার। হ্যাঁ, এটা দ্বারা বোঝায় যোগফল। এটা মূলত গ্রিক ভাষায় বোঝায় হচ্ছে সিগমা, সিগমা। এখানে সিগমা কিন্তু দুই ধরনের হয়, এটা বড় হাতের, এটা ছোট হাতের। ঠিক আছে? তো যোগফল বোঝাতে বড় হাতের সিগমাটা ব্যবহার করা হয়। সারা বিশ্বব্যাপী এটা বহুল প্রচলিত, এই সিগমাটা। এটা মূলত যোগফলকে বোঝায়। তাহলে এটা গেল আমাদের গাণিতিক গড়, আমাদের ক্লাস 8 এর হিসাব। এখন 9-10 এ উঠে আমরা এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করব। নাম দিয়েছে সংক্ষিপ্ত, কিন্তু কাজের বেলায় হচ্ছে এখানে প্রক্রিয়া বেশি। সূত্রটা কি লিখেছি? a প্লাস সামেশন অফ fi ui বাই n গুণন h। এখন এখানে এই প্রতীকগুলো দ্বারা কি বোঝায়? যেমন এ দ্বারা আমরা বুঝবো অনুমিত গড় বা আনুমানিক গড়। তাহলে এটা কে, কোনটাকে ধরবো? আমাদের যে শ্রেণী মধ্যমান বের করেছি, সে মধ্যমানের যে কোনো একটা সংখ্যাকে আমরা এর মান হিসেবে চিন্তা করব। হ্যাঁ, মাঝ বরাবর ধরতে পারো, একদম উপরের সংখ্যাটা ধরতে পারো, 2 নাম্বারটা বা একদম শেষেরটা, যেখানে তোমার মন চায় সেটাকে আমরা এর মান হিসেবে চিন্তা করব। তো আমরা অঙ্ক যখন প্র্যাকটিক্যালি করব হাতে কলমে, তখন এগুলোর ব্যবহারটা আমরা তখন আরো ভালো করে বুঝবো। এখন জাস্ট আমি পরিচয় করিয়ে দিচ্ছি এই সূত্রতে কোন অক্ষর দ্বারা কি বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে। তারপরে এফআই ইউআই, এফআই দ্বারা বোঝায় হচ্ছে আমার গণসংখ্যা, ফ্রিকোয়েন্সি। ইউআই হচ্ছে আমার ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। এখন এই ধাপ বিচ্যুতি বের করার আবার সূত্র আছে, ধাপ বিচ্যুতি বের করার সূত্র আছে। হ্যাঁ, ধাপ বিচ্যুতি ইউআই সমান xi মাইনাস a বাই h। xi এর জায়গায় কে বসবে? মধ্যমানটা, মধ্যমানটা। আর এ হচ্ছে ওই মধ্যমানের থেকে যে কোনো একটা সংখ্যাকে তুমি এর মান হিসেবে চিন্তা করবা, যে কোনো মান। অনেকে মনে করে ঠিক মাঝ বরাবর যে সংখ্যাটা আছে এটাকেই এ ধরতে হবে। আরে বাবা, তাহলে অন্য কিছু ধরলে তো হবে না। না, এ মানে তোমার যেটা মন চায় সেটা তুমি ধরবা মধ্যমানের ঘর থেকে। আচ্ছা, তারপর এইচ তো হচ্ছে আমার শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। তাহলে এই যে আমরা 3টা সূত্র লিখলাম, এখন গড় সম্পর্কে আমাদের একটা কি ধারণা চলে আসছে না? গড়ের সূত্রগুলা কি কি হয়, কি কি হয় সেগুলো সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি। গড় যে যত রকম সূত্র আছে সেই সূত্রগুলো কি আমরা পেয়েছি? সেগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়েছি না? তাহলে তাহলে সবাই, হ্যাঁ, 100%, 100%, এগুলো একদম কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ। যদি আরো কিছু থাকে সেটাও করতে হবে, মুখস্থ থাকতেই হবে, নাহলে তো আপনি এগুলো প্রয়োগ করতে পারবেন না। অঙ্ক করার সময় এগুলো 100% লাগবে। এখন আসেন, এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই সংক্ষিপ্ত পদ্ধতি। এটার উপরে গড় আমরা কিভাবে বের করব, সংক্ষিপ্ত পদ্ধতির উপরে। এখন আমরা যদি একটু অনুশীলনীর দিকে যাই, তাহলে দেখেন